This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আরজিকর কাণ্ডের 6 মাস পর চিকিৎসকদের মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে ডক্টরস কনভেনশন রয়েছে, কিন্তু এই বৈঠকে থাকছেন না তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদী ডাক্তাররা। 6 মাস পরে এখনো অনেক দাবি দেওয়া তাদের পূরণ হয়নি। স্টেট টাস্ক ফোর্সের বৈঠক হয়নি, অভিযোগ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। আর ইতিমধ্যেই ধনধান্য স্টেডিয়ামে পৌঁছে গেছেন সিপি এবং স্বাস্থ্য সচিব। আমাদের সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, আর কে এই বৈঠকে এতক্ষণে উপস্থিত হয়েছেন? দেখো, এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আমলারা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, কলকাতা পুলিশের নগরপাল রয়েছেন, স্বাস্থ্য সচিব রয়েছেন, বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষরা রয়েছেন, এমএসবিপিরা রয়েছেন, সেই সমস্ত মেডিকেল কলেজের স্বনামধন্য প্রতিষ্ঠিত চিকিৎসকেরা রয়েছেন, জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন। সব মিলিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটা বড় অংশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী তারা এই সভায় ইতিমধ্যে চলে এসছেন। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা তিনি এসছেন, বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনিও ধনধান্য অডিটোরিয়ামে রয়েছেন। এইখানে আমরা যেটা জানতে পারছি যে মূল যে অডিটোরিয়াম সেখানে 1800-র মতো চিকিৎসকের বসার ব্যবস্থা রয়েছে। যে এখনো পর্যন্ত যা খবর তাতে 1800-র বেশি চিকিৎসক সদস্য এখানে এসছেন এবং সেই জন্য আরো দুটি ছোট অডিটোরিয়াম রয়েছে, ছোট দুটি ঘর রয়েছে, সেখানে লাইভ স্ট্রিমিং করার ব্যবস্থা, সেই পরিকাঠামো কিন্তু রয়েছে। বেশ বেশ, অনেক ধন্যবাদ সৌরভ। দেখুন, আরজিকর কাণ্ডের 6 মাস পার হয়ে গেল এবং তারপর তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদী ডাক্তাররা তারা কিন্তু এই বৈঠকে থাকছেন না। সন্দীপ ঘোষ, আশিস পান্ডেরা স্বাস্থ্যক্ষেত্রে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে, যারা জেলের ঘানি টানছে তাদের সঙ্গী সাথীদের উপস্থিতিতেই নাকি চিকিৎসার অপর নাম সেবা এই সভা হবে। অভয়া আন্দোলনের পর শাসক দলের রাজনৈতিক পেশিশক্তি প্রদর্শনের একটি জায়গা মাত্র। এই সভা ভরানোর জন্য বিভিন্ন কলেজ থেকে লোক নিয়ে যাওয়ার আয়োজন চলছে গত কয়েক সপ্তাহ ধরেই। ঠিক যেভাবে রাজনৈতিক সভা ভরানোর জন্য তোড়জোড় চলে, আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সংগঠনগতভাবে এই সভায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকব, কারণ এটিকে আমরা স্বাস্থ্য দুর্নীতি এবং অন্যান্য মূল সমস্যাগুলি থেকে নজর ঘোরানোর অপচেষ্টা হিসেবেই মনে করছি। সপ্তাহের প্রথম দিন প্রতিটি হাসপাতালের আউটডোর রোগীদের ভিড়ে উপচে পড়ে। সেদিন দলে দলে চিকিৎসকরা আসছেন কলকাতায় মিটিং করতে বাসে করে। আমরা দেখতে চাই স্বাস্থ্য পরিষেবা যাদের দেওয়ার কথা জেলা হাসপাতালে, হেলথ সেন্টারে, মেডিকেল কলেজে পরিষেবা কোনো ব্যাহত হবে না তো? আর চিকিৎসক যারা মিটিং করতে আসছেন তারা ছুটি নিয়ে সরকারের নিয়মকানুন মেনে আসছেন তো? সেটা দেখার অপেক্ষায় আমরা আছি। দেখুন, আজ ডাক্তারদের মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মুখ্যমন্ত্রীর এই বৈঠকের দিনেই বারাসাত মেডিকেলে বার্ষিক অনুষ্ঠান, অভিক বিরূপাক্ষদের নাম করে দাদা ইজ ব্যাক লেখা পোস্টার। মুখ্যমন্ত্রী ডাক্তারদের সঙ্গে বৈঠকের দিনেই কেন বার্ষিক অনুষ্ঠান, উঠছে প্রশ্ন। আজই অনুষ্ঠানের অনুমতি কিভাবে দিলেন প্রিন্সিপাল, প্রশ্ন তুললেন মন্ত্রী শশী পাঁজা। এত পজিটিভ একটা মুভ এবং সমস্ত দিক দিয়ে সকল ডাক্তাররা অত্যন্ত উৎসাহিত। সেখানে বারাসাত মেডিকেল কলেজে আমরা দেখলাম একটি কনভেনশন, যেখানে যিনি প্রিন্সিপাল নিশ্চয় আজকের এই ধনধান্যতেও তিনি আসবেন, কিন্তু আশা নিশ্চয়ই আমন্ত্রণ পেয়েছেন, কিন্তু সেখানেও একটা কনভেনশন দেখছি। এইটাতে আমরা নিশ্চয়ই বলি এটা হওয়া উচিত নয়, আমরাও অসন্তুষ্ট। এবং যেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন যেই কনভেনশনে, সেই যে মিটিংয়ে ডাক্তারদের, সেটাই সমস্ত টপমোস্ট প্রায়োরিটি হওয়া।